তো আজকে আমরা ডিসকাস করব যে সিম্বলস, যে অলরেডি আমি ডিসকাস করেছি যে এনপিএন ট্রানজিস্টার, পিএনপি ট্রানজিস্টার কীভাবে তার কনস্ট্রাকশন হচ্ছে বা জাতীয় ম্যাটেরিয়াল। ঠিক আছে, তো এবার হচ্ছে আমি আসছি তার সিম্বলের ব্যাপারে। আমি গ্রাফিক্যালি সিম্বল থেকে প্রেজেন্টেশন করতে চাই কীভাবে, যেমন কোনো সিম্বল আছে, সব একটা কারেন্ট ফ্লো হচ্ছে, তার ডাইরেকশন ফ্লো করছে, বা কোনো মিটার অ্যামিটার হোক, চাই ভোল্টমিটার হোক, তার একটা সিম্বল আছে। ঠিক তেমনই ট্রানজিস্টারের একটা সিম্বল আছে। কেমন সিম্বল? এগুলোকে বলে সিম্বল। আচ্ছা, একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টারের ক্ষেত্রে, একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টারের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, যেকোনো ট্রানজিস্টারের তিন টার্মিনাল রয়েছে, একটা হচ্ছে এমিটার, একটা হচ্ছে কালেক্টর, একটা বেস। ঠিক আছে, এনপিএন এর ক্ষেত্রে কি হবে, পিএনপি এর ক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টারের সিম্বল, আর এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টারের সিম্বল। ডিফারেন্স কি দুটোর মধ্যে? সবই পাইছেন একটা অ্যারো কেটেছে, একটা অ্যারোর সমান চেঞ্জ আছে। আশা করি ছবিটা ক্লিয়ারলি আসছে। ছবিটার মধ্যে ডিফারেন্স দুটো এনপিএন বা পিএনপির মধ্যে একটা ম্যাথমেটিক্স, আমি সিম্বলের কথা বলি, একটা ডিফারেন্স আছে কি, এই অ্যারো হেড, কোনোটা অ্যারো হেড এমিটারের দিকে, তো কোনোটা অ্যারোটা হচ্ছে সি মানে কালেক্টরের দিকে। নামগুলো আবার ক্লিয়ার করে লিখছি। এই যে আমি বি বেসকে রেখে শর্টে বি দিয়ে, এমিটারকে রেখে ই দিয়ে, কালেক্টরকে রেখে সি। বি মানে বেস, ই মানে এমিটার, সি মানে কালেক্টর। বি মানে বেস, ই মানে এমিটার, সি মানে কালেক্টর। ঠিক, দুটো ছবির মধ্যে ডিফারেন্স একটাই রয়েছে, এটা সামান্য অ্যারো হেড। টার্মিনাল সব সেম একই, ডিফারেন্স হচ্ছে কি এর টার্মিনাল, এই অ্যারো হেড। কোনটা ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা এমিটারের দিকে আসছে, কোনটা কালেক্টরের দিকে আসছে। এমিটারের দিকে আসলে যেটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টার তার সিম্বল, যেটা কালেক্টরের দিকে যাবে এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টারের সিম্বল। ঠিক আছে, এবার যদি আসি যে মার্কেটে অ্যাভেলেবেল এরকম ট্রানজিস্টার কি আছে, খুবই কমনলি পাওয়া যায়, সেটা হচ্ছে BC547। এটা খুবই মার্কেটে পপুলার এবং মার্কেটে ইজিলি পাওয়া যায়। যে কোনো ইলেকট্রনিক্সের দোকানও এটা ইজিলি অ্যাভেলেবেল, যে কোনো ইলেকট্রনিক্সের দোকানও ইজিলি অ্যাভেলেবেল। কি BC547। ঠিক আছে, এটা সিম্পলি একটা এনপিএন ট্রানজিস্টার, দামও খুব বেশি নয়। ঠিক আছে, এটা যে কোনো ছোটোখাটো দোকান হোক, চাই বড়ো দোকান হোক, এটা পাওয়া যায়। এই BC547 এটা এক্সাম্পল অফ এনপিএন ট্রানজিস্টার। এর বিভিন্ন কাজ আছে, মডুলেশন করতে লাগে, বিভিন্ন কাজ আছে। তো হচ্ছে সিম্বল, এর টার্মিনালটা শর্ট ফর্ম, আর এটা হচ্ছে আমার কমনলি মার্কেটে পাওয়া যায় এমন ট্রানজিস্টার হচ্ছে কি BC547, যেটা খুব ইজিলি পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আমি কনফিগারেশন বলে কিছু বলছিলাম, কনফিগারেশন শর্টে। আমি মোট ইজিয়েস্ট মিস্টেক কি, ফার্স্ট আমি নিচ্ছি কি কাউন্ট বেস কনফিগারেশন। ঠিক আছে, ফার্স্ট আমি কি নিচ্ছি, কাউন্ট বেস কনফিগারেশন। ঠিক আছে, এখানে ইজিয়ান আন্ডারস্ট্যান্ডিং জন্য আমি ধরছি, কনসিডার করছি এনপিএন ট্রানজিস্টারকে। এনপিএন ট্রানজিস্টার ম্যাক্সিমাম ইউজ হয়, তার বিভিন্ন কারণ রয়েছে। যাই হোক, তো আমি ফর কনফিডেন্ট আমার সিরিজের জন্য আমি এনপিএন ট্রানজিস্টারকে, আমি যে কোনো বই তো এনপিএন ট্রানজিস্টারকে নিয়ে ডিসকাস করছি, করা হয়েছে। ঠিক আছে, তো ফার্স্ট আমি আসবো সে কমন বেস কনফিগারেশন, যেটাকে সিবি কনফিগারেশন। কমন বেস কে বলে সিবি কনফিগারেশন, কমন এমিটার কে বলে সিই কনফিগারেশন, আর কমন কালেক্টর কে বলে সিসি কনফিগারেশন। ঠিক আছে, কমন বেস কে বলে সিবি কনফিগারেশন, কমন এমিটার কে বলে সিই কনফিগারেশন, কমন কালেক্টর কে বলে সিসি কনফিগারেশন। ফার্স্ট আমি আসছি কমন বেস কনফিগারেশন, সিবি কনফিগারেশন। ঠিক আছে, কনফিগারেশন বলতে কি, যে ভোল্টেজ সোর্সটা আমি কীভাবে অ্যাপ্লাই করবো। প্রথম দিন বলেছি জাস্ট বোঝানোর সুবিধার জন্য ভোল্টেজটা অ্যাপ্লাই করতে হচ্ছে।
কোন পয়েন্ট অফ ভিউ থেকে, যেটা আমরা ডাইরেক্ট করেছিলাম ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস, যে প্রপার্টি থেকে ট্রানজিস্টারের বিহেভিয়ারটা রেজিস্টারের মতো আসছে পিওরলি না কিন্তু পার্সিয়াল, তো বায়াসিং ফিজিক্যালি করা, ঠিক আছে। এখানে ইন্টারফেস বায়াসিং, এখানে আমার ইন্টারফেস কি হচ্ছে কনফিগারেশন, তাই না? তো ফার্স্ট নিচ্ছি সিম্পল জিনিসটা কমন বেস কনফিগারেশন। এখানে কি করতে হবে, মানে আমাকে ভোল্টেজ ব্যাটারিটা সোর্সটা আমাকে লাগাতে হবে, ঠিক আছে। ব্যাটারিটা আমার কানেক্ট করতে হবে, ব্যাটারি মানে কি ভোল্টেজ সোর্স আমাকে দিতে হবে। অবশ্যই আমি ডিসি দিচ্ছি, এসি দিচ্ছি না, ডিসি কনফিগারেশন করছি, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে আমি একটা এনপিএন ট্রানজিস্টার আর ম্যাক্সিমাম বইতেও এনপিএন ট্রানজিস্টারকে নিয়ে ডিসকাস করা রয়েছে, তো সেই হিসাবে পয়েন্ট অফ ভিউ থেকে আমি এনপিএন ট্রানজিস্টারই দিচ্ছি, ঠিক আছে। তো এটা জাস্ট একটা এনপিএন ট্রানজিস্টার, ঠিক আছে। জাস্ট একটা এনপিএন ট্রানজিস্টার আমি ধরলাম একটা সাইড এমিটার, একটা সাইড কালেক্টর আর মিডলটা বেস। বেস সবসময় মিডল পার্টি হয়, বেস সবসময় মিডল পার্টি হয়। এমিটার বেস কালেক্টর, বেস সবসময় মিডল পার্টি থাকে, তার দু সাইডে একটা একদিকে এমিটার থাকে একদিকে কালেক্টর থাকে। আমি ধরলাম একটা এমিটার, এটা কালেক্টর, একটা বেস, ঠিক আছে, ঠিক আছে। এবার আমাকে করতে কি হবে, এবার আমাকে করতে হবে হচ্ছে ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করতে হবে। তার কারণ হচ্ছে একটাই, এই ট্রানজিস্টার বলতে আমাদের রেজিস্ট্রি প্রপার্টিটা আনার জন্য, কারণ পার্সিয়ালি কিছুটা হলেও তো রেজিস্ট্রি প্রপার্টির মধ্যে আছে, তো আমি এটা নামের মধ্যেই আছে যে কিছুটা হলেও রেজিস্ট্রি প্রপার্টির মধ্যে আছে, কমপ্লিট যেমন কিছু অন্তরের মধ্যে আছে, যে তো ভোল্টেজ সোর্সকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। আর ভোল্টেজ অ্যাপ্লাই করতে না আমি বুঝতেই পারবো না যে রেজিস্ট্রি প্রপার্টি আসছে কি না আসছে, তো কীভাবে অ্যাপ্লাই হবে এটা হচ্ছে ফ্যাক্টর, এই কনফিগারেশন, ঠিক আছে, কীভাবে হবে এটা হচ্ছে ফ্যাক্টর। এটা দেখি এটা এনপিএন ট্রানজিস্টারের কনফিগারেশন কীভাবে করলাম। এই যে কালেক্টর আর বেস এর মধ্যে ব্যাটারি লাগিয়েছি, কী হবে এন সাইডের সাথে ব্যাটারি নেগেটিভ টার্মিনাল আর পি সাইডের সাথে ব্যাটারি পজিটিভ টার্মিনাল, এর এন সাইডের সাথে ব্যাটারি এন টার্মিনাল আর পি সাইডের সাথে ব্যাটারি পজিটিভ টার্মিনাল। প্যারালালি এই যে কালেক্টর পার্ট আছে তার দিকে ব্যাটারি পজিটিভ টার্মিনাল আর বেসকে কমন রেখে বেসের এই পাশে নেগেটিভ টার্মিনাল। এটা যেমন একটা ব্যাটারি একটা ব্যাটারি, ঠিক আছে। এনকে এন সাইডের সাথে নেগেটিভ টার্মিনাল দিলাম, কিসের সাথে পজিটিভ টার্মিনাল দিলাম, আবার এদিকে কালেক্টরের এন সাইডের সাথে পজিটিভ টার্মিনাল দিলাম আর বেসের যে টার্মিনাল আছে তার সাথে এন টার্মিনাল। মোস্ট সিম্পলেস্ট ওয়ে জাস্ট আমি ব্যাটারিটা কীভাবে কনফিগার করছি, মোস্ট সিম্পলেস্ট ওয়ে এরকম ব্যাটারি কীভাবে কনফিগারেশন করছি। এবার হতেই পারে যে এটা এভাবে না করে দেখা যাচ্ছে এর সাথে আমি পজিটিভ টার্মিনাল দিলাম কি পির সাথে নেগেটিভ টার্মিনাল দিলাম, কি এদিকে আমি এখানে পজিটিভ টার্মিনাল দিলাম এখানে নেগেটিভ টার্মিনাল দিলাম, মানে এর সাথে নেগেটিভ টার্মিনাল দিলাম পজিটিভ টার্মিনাল দিলাম, তখন কি হবে অবশ্যই এগুলো কেসেস ব্যাপার আছে। কি দেখা যাচ্ছে এদিকে আমি পজিটিভ নেগেটিভ দিলাম, এদিকে আমি পজিটিভ দিলাম, এটা বিভিন্ন কম্বিনেশন করা যাবে। আজকে এটাকে কনফিউশন করছি, নেক্সট দিন এখান থেকে ডিসকাশন করা হবে।